আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমরা ঢাকা পর্যন্ত ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে ঢাকা পর্যন্ত ট্রেনে কিভাবে এসেছি। এখনকার ভিডিওতে আপনাদের দেখাবো আমরা সিলেটের টিকিট কিভাবে নিব এবং কত টাকার বিনিময়ে আমরা সিলেট চলে যাব। অল্প বাজেটে আমরা সিলেট যেতে পারবো সেই বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমরা 380 টাকার বিনিময়ে আমরা সিলেটের একটা স্ট্যান্ডার্ড টিকিট নিলাম, কারণ কোনো চিট নেই। আমরা স্ট্যান্ডার্ড টিকিট নেওয়ার পরে সিলেটের ট্রেনে যখন উঠলাম তখন আমরা দাঁড়িয়ে যাওয়ার জন্যই টিকিট নিয়েছি, কিন্তু ভিতরে ওঠার পরে ক্যান্টিনের ভিতর থেকে আমাদের একজন টিটি ডাক দিল যে আপনি কি বসে যাবেন। আমরা বললাম হ্যাঁ বসে যাব। বললাম যে কত টাকার বিনিময়ে আমরা যেতে পারছি। তখন আমাদের বললো যে 300 টাকা দিতে হবে। আমরা বললাম না 300 টাকা দিব না, 100 টাকা দিব, তাহলে বসে যাব। তা আমরা 100 টাকা দিয়েই সে বসে যাওয়ার জন্য প্রস্তুত নিলাম। দেখতে দেখতে আমরা প্রায় সিলেটের কাছাকাছি চলে এসেছি টার্মিনালে। এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো সিলেটের খুবই সুন্দর একটা টার্মিনাল। এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। সিলেটের টার্মিনালটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর পরিপাটি ইটের বিছানো এবং উপরে খুব সুন্দর একটা ডিজাইন করেছে। আমার ডিজাইনটা খুবই ভালো লেগেছে। আমরা এখান থেকে 30 টাকার ভাড়ার বিনিময়ে আমরা চলে যাব শাহজালাল মাজারে। আমরা 30 টাকা ভাড়া দিয়ে শাহজালাল মাজারে এইমাত্র চলে আসলাম। এটা হলো রাত্রের সিনারি শাহজালাল মাজারে। এই দেখতে পাচ্ছেন আমরা শাহজালাল মাজারের ভিতরে ঢোকার জন্য এই গেটে দাঁড়িয়ে আছি। এখানে এত পরিমাণে মানুষ যে ঢোকাটাই খুব কষ্টকর। চারিদিকে শুধু আবাসিক হোটেল এবং দোকানপাট। এখানের পপুলার জিনিসটাই আমি দেখতে পেলাম যে এখানকার পপুলার জিনিসটা চকলেট, খুবই বিখ্যাত। এখানকার চকলেটটা খুবই চলে এবং চা বাতি, সিলেটের চা বাতি যে কত মজা সেটা আপনারা ভালো করেই জানেন। আমি শাহজালাল মাজারের ভিতরে ঢোকার পরে দেখতে পেলাম যে বিশাল আকৃতির একটি মাঠ। এত পরিমাণে মানুষ এই মাঠে, মানে বলার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে যে কি পর্যন্ত মানুষ এখানে। চারিদিকে শুধু বিল্ডিং, বড় বড় বিল্ডিং, দোতলা। আর এইদিকে দেখতে পাচ্ছেন এইদিকে হলো মানুষ শোয়ার জন্য প্রস্তুত। এটা হলো গেট শাহজালাল মাজারে ওঠার জন্য। এটা খুব সুন্দর একটি গেট তৈরি করছে, কারণ অনেক উপরে শাহজালাল মাজারের কবর। রাত্রের 12টার পরে শাহজালাল মাজারে ঢোকার জন্য যে গেটটা সেটা বন্ধ করে দেওয়া হয়। এই শাহজালাল মাজারে ঢোকার সময় একটি ছোট একটা মসজিদ করে, পাশে বড় একটা মসজিদ এবং সাথে ছোট একটা মসজিদ। এই মসজিদের ভিতরে মানুষ এভাবে বন্দেগী করে। এই মসজিদটা আমার কাছে খুবই ভালো লেগেছে। পুরানো মসজিদ, অনেক দিনকার পুরানো মসজিদ। এখানকার কারুকাজগুলো এত সুন্দর, মানে খুবই নান্দনিক। আপনি দেখলে অবাক হয়ে যাবেন এখানের কারুগুলো এত সুন্দর। আমার কাছে এত ভালো লেগেছে এখানকার মসজিদটা, খুবই ভালো লেগেছে। আপনাদের খুবই ভালো লাগবে যদি আপনারা আসেন এবং নিজ চোখে দেখেন। আমরা ভিতরে ঢোকার পরে দেখলাম পরিত্যক্ত একটি জায়গা, এখানকেও কবরই দেখা যায়। আর ছাদ দিয়ে এই যে দেখতেছেন এই গেটটা, এই গেটের উপরেই শুধু কবর আর কবর, আর একদিকে হলো শাহজালাল মাজারের কবর। দর্শক যা দেখছেন চারদিকে শুধু কবর আর কবর। শাহজালালের কবরটা উপরে, আর নিচের দিকে দেখছেন এখানে হাজার হাজার কবর আছে। মানে কবরের অভাব নাই এখানে, হাজার হাজার খালি শুধু কবর আর কবর। আমরা ভিতরে ঢোকার পরে দেখলেন 4টি কবর, 4টি রঙের। কার কার কবর সেটা জানি না। আর উপরের দিক দিয়ে হলো শাহজালাল পীরের কবর। এই যে লাল শালু দিয়ে দেখতেছেন। শাহজালাল মাজারের বাইরে থেকে বের হয়ে এসে আমরা বাইরের দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাইরের দিক দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে একটা মসজিদ অনেক বড় করেছে তারা, এবং বাইরে যে এত পরিমাণে মানুষ সেটা কল্পনার বাইরে। আমরা এখন এই দিকে যাব যে কবুতরগুলো দেখার জন্য, এবং কি পর্যন্ত কবুতর এখানে সেটা দেখলেই আপনি বিশ্বাস করবেন না যে এত পরিমাণে কবর। এখানে কবুতরের খাওয়ান দেওয়া হয়, খাবার দেওয়া হয়। আপনি 10 টাকা, 20 টাকা, 15 টাকার বিনিময়ে আপনি কবুতরের গম, ধান, ভুট্টা এগুলো কিনে কবুতরকে খাওয়াতে পারবেন।
মসজিদের ভিতরে মানুষ ভর্তি হয়ে যায়, তাই বাইরে তাঁবু করে দেওয়া হয়েছে সেখানে বাইরে নামাজ পড়ার জন্য। এই দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে কবুতর এখানে। আপনি আগের দিন রাত্রে যদি দাওয়াত করে রাখেন তাহলে অবশ্যই কবুতরে খাবার খাবে, আর যদি আপনি দাওয়াত না দেন তাহলে অবশ্যই কবুতরে খাবে না আপনার খাবার। এই দেখতে পাচ্ছেন চারিদিকে কবুতর। কবুতরের যত মল আছে সব ভিতরে, বাহিরে একদম পরিপাটি। কবুতরের কোনো ধরনের ময়লা বাহিরে তারা করে না। এই দেখছেন এখানে তারা খাবার খায়। এখানে আপনি যদি গম, ভুট্টা, চাউল দেন তাহলে এখানে এসে খাবে। আমরা কবুতরে খাওয়া দেওয়ার পরে আমরা আসলাম এখানে দান বাক্স দেখার জন্য। এই দেখেন কত বড় বড় কাঁসার তৈরি দান বাক্স। এখানে তারা মানত করে এখানে টাকা দেয়, জানি না এই টাকা কোন জায়গায় যায়। তারপর আমরা সেই গজার মাছ দেখার জন্য আসলাম। এই সেই পুকুর, এখানে তারা খাবার দিলে এখানে গজার মাছ দেখা যায়। এখানে গজার মাছ দেখতে পেলে যেন মনে করে যে তারা ভাগ্যবান, কিন্তু আমি জানি না এটা কতটুকু সত্য। আমি রাত্রেও দেখেছি গজার মাছ এবং দিনেও দেখেছি। এই দেখছেন চারিদিকে কত মানুষ ছবি তুলছে, ভিডিও করছে, এখানে সেই গজার মাছ দেখা যায়। এখানে আপনি গজার মাছ দেখার পাশাপাশি এখানে আপনি উজু করে নামাজও আদায় করতে পারবেন। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমরা শাহজালালের মাজার দেখে শেষ করে এখন আমরা শাহপরানের মাজার যাব এবং সিলেটের চা বাগান এবং ভারতের সীমানা পর্যন্ত আমরা যাব। আমাদের সঙ্গে থাকবেন এবং ফুল ভিডিও কন্টিনিউ করবেন। ধন্যবাদ।